আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আপনার ভুলে যাওয়া একটা অতি সত্য কথা আজকে আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের আসল বাসস্থান কোথায় বলেন দেখি? এটা হয়তো অনেকে জানতে পারেন, আবার অনেকে না জানেন। অ্যাকচুয়ালি আমাদের আসল বাসস্থান হচ্ছে জান্নাত। দেখেন তো মনে পড়ে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে হাওয়াকে সৃষ্টি করলেন, পিতা আদম মা হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন। আর বললেন, ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাতাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, যা ইচ্ছে তাই খাও, যেখানে ইচ্ছে সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু এই বৃক্ষটার কাছে যেও না, এর কাছাকাছি হয়ো না। এই নি- এই নিষেধ জারি করে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাত রেখে দিলেন। কিন্তু এই সুখটা ইবলিসের সহ্য হলো না। সে ভালো মানুষের রূপ নিয়ে তাদেরকে বিভ্রান্ত করে জান্নাত থেকে কি করলো, ওই জান্নাতের নিষিদ্ধ গাছের কোনো অংশ খাইয়ে দিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, পিতা আদম এবং মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে আমাদের পিতৃব্যের হারিয়ে যাওয়া সেই ভিটামাটি ফিরিয়ে আনার। আল্লাহ বলছেন, হে আদমের সন্তান, যেমনভাবে ইবলিস শয়তান তোমাদের পিতামাতাকে বিভ্রান্ত করে দিয়েছিল, সেরকমভাবে তোমাদেরকে যেন ফিতনা না ফেলে দেয়, তোমাদেরকে যেন বিভ্রান্ত না করে দেয়। অতএব ভাইরা আমার, পৃথিবীতে এমন কোনো পাপ করেন না যে পাপের কারণে আপনি কি করবেন, আপনার আসল ভিটামাটি হারিয়ে যাবে। অতএব